এখন আমরা দেখব ইফ এলস ব্যবহার করে সিতে কিভাবে কোড লিখতে হয়। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা যখন সিতে কোড লিখব তখন ইফ এলসের কিছু গঠন আমরা দেখব যে ইফের পরে আমরা প্যারেনথেসিস ইউজ করব বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং এর ভিতরে আমরা আমাদের শর্তটি দিব। আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আগের ভিডিওতে দেখেছি। তো আমাদের সেরকম একটি শর্ত আমরা এখানে দিব এবং সেই শর্ত যদি সত্য হয় তাহলে সে স্টেটমেন্টে তার কাজটি করবে এবং এই শর্ত যদি সত্য না হয় তাহলে সে স্টেটমেন্টে কাজ করবে না এবং পরেরটাতে সে চলে আসবে এবং সে পরের স্টেটমেন্টে কাজটি করবে। তো আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা সেখান থেকে দেখব কিভাবে ইফ এলস ব্যবহার করতে হয়। তো এখানে একটা সি স্ট্রাকচার লেখা আছে মোটামুটি। আমরা এখন এখানে ইফ এলসের ব্যবহার দেখব। আমরা শুরুতে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব এক্স এবং ওয়াই। এখানে আমরা এক্স ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করে দিই। এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 3। এখন আমরা এখানে যদি ইফ দেই তাহলে ইফের পরে আমরা আগে বলেছিলাম প্যারেনথেসিস আমাদের কন্ডিশন থাকবে। এখানে আমরা একটি কন্ডিশন দিলাম, এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমরা এটা প্রিন্ট করব। x is then y। এবং এটা যদি সত্য না হয় তাহলে আমরা প্রিন্ট করব y is x। তো আমরা এখন একটু খেয়াল করি এখানে আমরা কি করেছি। আমরা যেমন বলেছিলাম আমরা ইফ এলস ইউজ করলে প্রথমে আমরা ইফের পরে প্যারেনথেসিসে কন্ডিশনটি দিব। এখানে আমাদের কন্ডিশনটি হলো এক্স ওয়াইয়ের থেকে বড় এবং এই কন্ডিশনটি সত্য হলে সে তার ভিতরে স্টেটমেন্টের কাজগুলো করবে। তো এখানে আমরা ডিক্লেয়ার করে রেখেছি এক্স ইকুয়ালস টু 5 এবং ওয়াই ইকুয়ালস টু 3। সো এখানে এক্স ওয়াইয়ের থেকে বড়, সো এই প্যারেনথেসিসের তথ্যটি সত্য এবং সে এটা প্রিন্ট করবে। তো আমরা দেখি, আমরা এখানে বিল্ড করি, আমরা রান করে দেখব কি প্রিন্ট করতেছে। সে কি প্রিন্ট করতেছে, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই এবং সে এটা প্রিন্ট করতেছে না কারণ আমাদের এই সত্যটি সত্য এবং এটাই কাজ করেছে। এখন আমি একটু এক্সের ভ্যালুটি 2 করে দিলাম, তাহলে এই সত্যটি সঠিক নয়। তাহলে এখন এই সত্যটি এই স্টেটমেন্টের কি কাজটি সে করবে না। এখন আমরা দেখি কোডে, দেখুন এখন আগে সে প্রিন্ট করেছিল এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এখন সে প্রিন্ট করতেছে ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স, কারণ এখন এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই এর ভ্যালু 3, ওয়াই বড়। আমরা এই কোডটি স্ক্যানএফ এর মাধ্যমেও করতে পারতাম। আমরা যদি চাইতাম যে ইউজারের থেকে আমরা ইনপুট নিব তাহলে আমরা স্ক্যানএফ ইউজ করতাম। আমরা এটা আগেও দেখেছি। একসঙ্গে আমরা দুইটা ইনপুট নিব, আগে আমরা একটা ইনপুট নেওয়া দেখেছিলাম, এখন আমরা একসঙ্গে দুইটা ইনপুট নিব। এই জন্য আমরা পার্সেন্টেজ অফ ডি, কারণ আমরা এখানে ইন্টিজার ভ্যালু নিচ্ছি এবং % দ্বারা বোঝাচ্ছি আমরা এই এক্সে এই ভ্যালুটা স্টোর করতে চাই এবং এটা ওয়াই স্টোর করতে চাই। এখন আমরা এটাকে রান করি। এখন আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা ইনপুট দিব। এক্স ইকুয়ালস টু আমি দিলাম 10 এবং ওয়াই ইকুয়ালস টু দিলাম 11। তাহলে কি
ওয়াই আমাদের ওয়াই এর ভ্যালুটি বড় ছিল এবং সে প্রিন্ট করে দিচ্ছে ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স। এভাবে আমরা ইফ ইলস খুব সহজে ব্যবহার করতে পারি। আমরা আরও অনেক বেশি প্র্যাকটিস করলে এই ব্যাপারটা আমাদের কাছে আরও অনেক ইজি হয়ে যাবে।